আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বেসিক্যালি যে ক্লাসটা আমি সকলকে বলবো যে আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেক রিকোয়েস্টে নিয়ে আসা হয়েছে। টোটাল মানে ম্যাথের যতগুলো সিলেবাস আছে, সিলেবাস ধরে ধরে আমরা প্রত্যেকটা লেসন থেকে, দেখো একটা ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব হবে না। তো বেসিক্যালি যেগুলো একদম টোটালি ইম্পর্টেন্ট এবং যেগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের যে নিজস্ব কোচিং সেন্টারগুলো আছে, যেগুলোতে যে অঙ্ক করানো হয় এবং কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি করানো হয়, সেগুলো তোমরা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে এইগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষা ছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল, আমি অ্যাকচুয়ালি WBP রেল এই দুটোকে স্পেশালভাবে করাই। তো তোমরা যদি এই দুটোর জন্য স্পেশালি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু এই যে অঙ্কগুলো আমি প্রত্যেকটা, যেমন এখানে ধরো গড় নির্ণয়, প্রথম আমি শুরু করেছি গড় নির্ণয় 4টে মতো অঙ্ক দেবো, তারপরে ধরো সুদ কষাতে যাবো, পর এইভাবে দুটো ভিডিওর মধ্যে আমি টোটাল তোমাদের সিলেবাসটা কভার করে এবং প্রিভিয়াস আসা অঙ্ককে কালেকশন করে নিয়ে এসেছি। ঠিক আছে, সেশনটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একবার শেয়ার করবে সকলকে। তার আগে একটা কথা তোমাদের জানিয়ে দিই, চলো অঙ্ক শুরু করি, পরে বলবো। দেখো এই প্রথমে যে গড় নির্ণয়ের অঙ্কটা কী আছে দেখো, বলছে একজন ব্যাটসম্যান রেলে পড়েছিল 18তে, WBPতেও সেম প্রশ্ন এসেছিল, হয়তো ডাটাটা পাল্টানো ছিল, WBCSেও এসেছিল। একজন ব্যাটসম্যানের 40টি ইনিংসের গড় রান 50, তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য হচ্ছে 172। এই দুটি ইনিংস বাদ দিলে বাকি 38টি ইনিংসের গড় রান 48। তাহলে 38টি ইনিংসের গড় রান, আমি একই জিনিস দুবার লিখে ফেলেছি, সরি, তার জন্য ক্ষমা প্রার্থী। ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কত? দেখো বন্ধুরা, অঙ্ক তো অনেক নিয়মে হয়, কিন্তু আমি এমন একটা নিয়ম বলবো যে নিয়মটা তো সহজ সরল, আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। কারণ গড় নির্ণয় অঙ্কতে বেশি কিছু নিয়ম খাটাতে গেলে কিন্তু পরবর্তীতে মনে থাকবে না। ঠিক আছে, তো আমরা এটা কি ধরে নেবো, দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে, আবার একবার ভালো করে দেখো। বলতে চেয়েছে ব্যাটসম্যান টোটাল কতগুলো ইনিংস খেলেছে, তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, 40 ইনিংস খেলছে, আর তার 40 ইনিংসে টোটাল রান কত করেছে গো? প্রত্যেকটা ইনিংসে কত? 50 করে। এটা ফার্স্ট ইনিংসে 50, তাহলে সেকেন্ড ইনিংসেও 50, এরকম করে 40টা ইনিংসে টোটাল রান করেছে। তার মানে কত হবে? 40 গুণিত 50, তার মানে টোটাল রান যদি বলো কত? 2000। বুঝতে পেরেছো? মোট এই লোকটা যে ব্যাটসম্যান, এ টোটাল 40টা ইনিংস খেলেছে, প্রত্যেকটা ইনিংসের গড় রান বলছে, প্রত্যেক 40টা ইনিংস খেলেছে, তার মধ্যে প্রত্যেকটা ম্যাচে সে 50 রান করে করেছে। তাহলে 50, দ্বিতীয় ম্যাচে 100, তৃতীয় ম্যাচে 150, চতুর্থ ম্যাচে 200, এরকম করে টোটাল 40টা ম্যাচে তার টোটাল রান কত হলো? 2000। এবার দেখো বলছে তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য হচ্ছে 122। আচ্ছা, তাহলে আমরা কোনটা ধরে নেবো বলো? সর্বোচ্চ রানটাই ধরে নিই, কারণ চেয়েছে আমাদের কি গো? সর্বোচ্চ রান। তুমি লিখে দেখো, অ্যাকচুয়ালি এক্স মানে তো ধরে করতে হবে, বেশ আমি ধরে লিখে দিচ্ছি। ধরি পরীক্ষা হলে এইসব এক্সট্রা কিছু লিখতে যাবে না, শুধু ইকুয়েশনটা মনে মনে করে খাতাতেও করার দরকার নেই, 5 সেকেন্ডে হয়ে যাবে অঙ্কটা। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য, সকল তো সমান ব্রেন নয়, তো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরি সর্বোচ্চ রান এক্স হতেই পারে, তাহলে বলছে তাহলে মানে এই যে 48টা ম্যাচ। আচ্ছা তোমরা বলো তো, শিক্ষা যেরকম শেষ আছে, মানে হয়তো তোমাদের কথাতে স্যার শিক্ষার তো শেষ নাই, বেশ আমি একটা কথা বলি, একটা ট্রেন ধরো এই স্টেশন থেকে যদি এই স্টেশনে যায়, তাহলে একটা স্টেশন থেকে সে শুরু তো করছে আর আরেকটা স্টেশনে সে শেষ করবে, তাই তো? তাহলে কোন, এবার ধরো এই যে এইখান থেকে এতটা স্টেশনে যাচ্ছে, তাহলে কোনো একটা জায়গায় সে হাই স্পিড ধরো 80তে গিয়েছে, আর কোনো একটা জায়গায় সে সব থেকে কম স্পিড কত, হয়তো মানে 5-এ চলেছে, ব্রেক মারার সময় 5-এর স্পিডে নিয়েছে। তাহলে বলছে সেই হাইয়ের স্পিড আর লোয়ের স্পিডের মধ্যে পার্থক্যটা বলে দিয়েছে কত? 172। তার মানে 50টা ইনিংসের মধ্যে কোনো একটা খেলা করেছিল যেটার মধ্যে সে ধরো সেঞ্চুরি করেছে, আর আরেকটাতে করেছে কত? তোমার সব থেকে কম রান করেছে, হয়তো 0 রানে পড়ে গেছে বা 2 রান করে পড়ে গেছে। তো সেই রকমের পার্থক্য হচ্ছে 122। আমরা এত কিছু দেখবো না, আমরা এখানে পরিষ্কার করতে লিখে দেবো। তাহলে সর্বনিম্ন কত হবে? 9 হয় না, সর্বনিম্ন কত হবে তোমরা বলো? দেখো তাহলে সর্বনিম্নটা কত হবে? সর্বোচ্চ যদি x হয় তাহলে বলছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 172, তাহলে x - 172। আচ্ছা একটা ইনিংস তো কত?
একটা ইনিংসের রান হলো এক্স, আর একটা ইনিংসের সব থেকে কম রান করেছে এইটা, তাহলে তাদের মধ্যে তো আর বাকি কতগুলো ইনিংস থাকবে? মোট খেলা হয়েছে কত? 40টা ইনিংস, তার মধ্যে 100 মানে এই দুটো ইনিংস বাদ দিলে তাহলে পড়ে থাকছে কত? 38টা ইনিংস, তাই তো? বলছে 38টা ইনিংসের রান হচ্ছে তোমার কত? 38 গণিত 48, তাই তো? তোমরা দেখো, তোমরা হিসাব করো কত? 8 আর 64, ব্যাস তোমরা নিজে করো দিয়ে এটা দেখো, এইগুলো তোমরা পাতি করে নেবে, ঠিক আছে? তাও এখানে ধরো তুমি 8 আর 64, তার মানে 1824 মতো হবে, 1824 মতো হবে। তোমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিও, ঠিক আছে? তো এবার দেখো আমাদের তাহলে অঙ্কটা এবার কি হবে, তাহলে মোট টোটাল রান কত? 2000, তার মধ্যে 38তম মোট রান কত হয়েছে? 1824, তাহলে বাকি কত? তাহলে এবার প্রশ্নানুসারে এইটা হবে নাকি? এক্স একটা ইনিংস গেল, এক্স মাইনাস 172 দুটো ইনিংস গেল, বাকি ইনিংস কত? 1824 সমান 2000। দেখবা এখান থেকে তুমি এক্সটাকে সরাও, 172 টাকা ওইদিকে পাঠাও, আর এই 172 টাকা ওইদিকে যদি পাঠাও তাহলে এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, আলটিমেট 2x সমান এখানে দাঁড়াবে তোমার x সমান দাঁড়াবে 174, বুঝতে পেরেছো? তো x সমান দাঁড়াবে 74। তোমরা এটা ক্যালকুলেশন করো, এইটাকে পরিষ্কার কথা এটা প্লাস আছে, এইদিকে গেলে মাইনাস করে দেবো, আর এইটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, সবকটাকে এইদিকে পাঠিয়ে দাও, 2x 2 দিয়ে ভাগ করে দাও, 174 হবে। তার মানে উত্তর হবে এখানে কত? অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, তোমাদের জন্য দ্বিতীয় আবারও গড় নির্ণয় থেকে নিয়ে এসেছি, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। আমার মনে হচ্ছে এবছর পশ্চিমবঙ্গ পুলিশ বা রেলে যারাই দেবে পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু এরকম টাইপেরই প্র্যাকটিস করা উচিত। বিশেষ করে একটা ইনিংস যেরকম তোমার ব্যাটসম্যানের ইনিংস দিল, তো তারপরে এই একটা টাইপ দিতে পারে। এটা দেখো কি বলছে, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিগুণ। কি বলছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিগুণ, তাহলে প্রথমটা ধরে নাও প্রথম x, দ্বিতীয় কোনটা হবে? 2x বলছে, এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে এইটার ক্ষেত্রে কি করবে? তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে তৃতীয় সংখ্যা 3 গুণ যদি হবে, কোনটা বলো তো? দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা 3 গুণ, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি তোমরা একটু ভেবে দেখো, তাহলে সংখ্যাটা কিন্তু এরকম যাবে 2x/3, তাই তো? তবেই তো যাচ্ছে অ্যাকচুয়ালি দ্বিতীয় সংখ্যাটি 3 গুণ, মানে অ্যাকচুয়ালি 6 গুণ হবে, ঠিক আছে? এবার তোমার কি বলেছে, তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলে এইটা, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলে এইটা, তৃতীয় সংখ্যা পেয়ে গেলে এইটা। এবার বলছে আমরা গড় কি জানি? গড় নির্ণয় মানে এটা হচ্ছে x প্লাস 2x প্লাস 2x/3 সমান হচ্ছে 44। তাহলে এইটার সমান যদি 44 হয়, তাহলে সেক্ষেত্রে x সমান দেখো, কাটাকুটো করো, তোমরা নিজে নিজে কাটাকুটো করো। এটা কি করবে? 3টাকে লসাগু করবে, এই 3টাকে ওইদিকে পাঠিয়ে দাও। বেশ, আমি আরেকটা লাইন করে দিচ্ছি, x প্লাস 2x, মানে একবারে ঝেড়ে আমি এখানে 3 দিয়ে 3x প্লাস 6x প্লাস 2x/3 সমান সমান হচ্ছে 3 গণিত 44। এইটা দেখো, তার মানে সব কিছু করো, তার মানে 6 3 9 11x সমান হচ্ছে দেখো 3 গণিত তোমার 44 গণিত 3, তার মানে দেখো 11 মানে 4 11 44, x সমান কত? 3 4 12, 3 12 36। তাহলে বলছে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে বলছে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে বৃহত্তম সংখ্যা যদি তোমার কোনটা হবে? তার মানে এক্সটার মান যদি তোমার প্রথম সংখ্যা হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা 72 72ই হবে, বুঝতে পেরেছো? 72 হবে না কোনটা হবে? দেখো 72, হ্যাঁ 72 হবে, ডেফিনেটলি 72 হবে। তো চলো নেক্সটটা দেখি। দেখো বন্ধুরা, এটা কি বলছে, কোনো শ্রেণীর 75 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 35। মানে কোনো একটা পরীক্ষা দিয়েছে 75 জন ক্যান্ডিডেট, যেটার মধ্যে তোমার প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে কত? 35। তার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ মানে WBP কনস্টেবল, WBP SI এবং ওয়্যারলেস অপারেটর, এই তিনটের জন্যই আমরা কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুটোই কিন্তু আমরা কিন্তু পড়ানো শুরু করেছি, ঠিক আছে? তোমরা যদি কেউ কাটোয়া ব্রাঞ্চে পড়তে চাও, এখানে আবাসনের সিস্টেম আছে, এখানে তোমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, তার জন্য আলাদা পয়সা মানে লাগে।
আর এখানে গ্রাউন্ডে টিচার আছে, আমাদের এক্স আর্মি আছে, ঠিক আছে, এখানে ছোটানোর জন্য। আর তুমি আলাদা বিষয়ে সাবজেক্টে আলাদা অঙ্ক মাস্টার আলাদা পাবা, ইংরাজি সব আলাদা টিচার পাবা। প্লাস এইখানে রানাঘাটের ব্রাঞ্চের ক্ষেত্রে তোমার এখানে মানে থাকার ব্যবস্থা নাই, কিন্তু তুমি রানাঘাটের তুমি যে কোনো জায়গায় মানে তুমি যে কোনো জায়গা থেকে এসে পড়ে চলে যেতে পারবে, ঠিক আছে। আর পাঁচশোটা ব্রাঞ্চে আমাদের শনি রবিবার রানিং মানে ব্যাচ স্টার্ট, এখানে তোমার তোমরা যাতায়াত করে পড়তে পারবে, ঠিক আছে। সপ্তাহে 2 দিন করে পড়ানো হয় এখানে শনি রবি। এখানে তোমার এখনও ডেটটা আমাদের যেহেতু রানাঘাট নিউ ব্যাচ, তো সেই জন্য আমাদের এখনও ভোটের জন্য আমাদের যেহেতু এটা পাইনি মানে পারমিশন পাইনি, এই জন্য কিন্তু রানাঘাট ব্যাচ তোমার এই মাসের লাস্টে স্টার্ট হয়ে যাবে, মানে জাস্ট ভোটটা পার হতে দেরি। পাঁশকুড়া কাটোয়া রানিং, যদি কেউ পড়তে চাইছো এই নম্বরে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করো বন্ধুরা, ফোনে কিন্তু পাবে না, এটা ফোনে সবসময় পাবে না, আমি বারবার করে বলছি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে স্যার সম্ভব হচ্ছে না, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই 3টে ব্যাচের জন্যই ওয়্যারলেস অপারেটর এসআই সমস্ত কিছুর জন্যই তোমরা কিন্তু এই নম্বরটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো, সেইখানে পেমেন্টের নম্বর দিয়ে দেবো, আদার্স কিছু নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমাদের সেগুলো কথা নয়, তোমাদের যেটা ভালো লাগবে করবে, আমরা অন্তত ফিরে যাই। দেখো বলছে কোনো শ্রেণীর 75 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 35, মানে যদি গড় নম্বরটা ধরো তাহলে হচ্ছে 35, এদের মধ্যে কৃতকার্য যারা হয়েছে, কিছু তো ভালো ছাত্র থাকবেই ফের তাদের গড়টা বেশি 55, অকৃতকার্যদের গড় হচ্ছে 30। বন্ধুরা তোমরা যদি অ্যালিগেশন লাগিয়ে থাকো, আমি কিন্তু অঙ্কটা অ্যালিগেশনের মাধ্যমে করবো। কিরকম করে করবো দেখো, শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। এইখানে লিখবো কৃতকার্য, এইখানে লিখবো ফেল লিখি নাকি, অকৃতকার্য মানে তো ফেল। এখানে কত 55, এখানে কত সহজ হয়ে যাবে দেখো 30, আর মধ্যে গড়ে কত 35। তোমরা জানো এরকমভাবে গুণাগুণি বিয়োগ হয়, তার মানে এখানে 5 হবে, আর এখানে কত যাবে 15 নাকি, কত হবে 5, আর এটা হচ্ছে 15 নাকি, 20 হবে 20, তার মানে কত 1:4, তার মানে একজন, এইটা কৃতকার্য কেস তো তার মানে এটা ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে, একজন যদি পাস করে 4 জন ফেল করে, তাহলে টোটাল কতজন ক্যান্ডিডেটের মধ্যে হচ্ছে 5 জনের মধ্যে কতজন ফেল করছে গো, 5 জনে ফেল করছে, অকৃতকার্যই তো চেয়েছে পরীক্ষায়, তাহলে 5 জনে ফেল করছে 4 জন, একজনে ফেল করছে 4/5, আর 75 জন টোটাল পরীক্ষার্থী কত 75 জন, 75 হবে 75, তার মানে কত 5 15, তার মানে কত এখানে উত্তর হবে 4 15 60, মানে 60 জন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারে বারে অনেক পরীক্ষায় এসেছে, তোমরা কিন্তু এই নিয়মটা ফলো করবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক দাও। তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। তো তোমাদের এই অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তোমাদের অ্যাকচুয়ালি গড় থেকে খুব ইম্পর্টেন্ট 5টা অঙ্ক করালাম, এরপরে আবার যেদিন করাবো সেদিন আবার গড় থেকে 5টা করে করিয়ে দেবো, তাহলে এইভাবে টোটালটা আমরা একসাথে শেষ করবো, ঠিক আছে। তো দেখো বলছে 35 জন ছাত্রের গড় ওজন, আমি যেগুলো দিচ্ছি সেই টাইপের পরীক্ষা হলে আসবে, কথা দিলাম, ঠিক আছে। আর দেখো বলছে 35 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 40 কেজি, ওই দল থেকে 42 কেজি ওজনের একজন ছাত্র চলে গিয়েছে, যেতেই পারে। প্রথমে ছিল কত 35 জন, তাদের গড় ওজন ছিল 40 কেজি। এবার বলছে 42 কেজি ওজনেরই একজনের চলে গেছে, তার বদলে একজন শিক্ষক এসেছে, শিক্ষক আসাতে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। বন্ধুরা এটা মুখের দেখাতে করবো অঙ্কটা, অ্যাকচুয়ালি অঙ্কটা টাফ নয়, দেখতে টাফ এই আর কি। তোমাদেরকে একটা ছোট্ট লজিক দিচ্ছি, তোমরা নিজেই বুঝতে পেরে যাবে। আচ্ছা আমাদের দরকার কত গো, শিক্ষক ধরো আসে নাই, তাহলে কত কেজি বেরিয়ে গেল গো, 42 কেজি বেরিয়ে গেল, তাই তো। তাহলে শিক্ষক যখন এসেছে, তাহলে শিক্ষক কিন্তু 42 কেজিটা পূরণ করার পরেও আবার ঘরের 1 করে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা তুমি বলো, যখন 35 জন ছিল তার মধ্যে একজন বেরিয়ে চলে গেল, 42 কেজি লোকটা বেরিয়ে চলে গেল, ছেলেটা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত গো 34 জন। আবার যখন শিক্ষক ঢুকলো তখন কত 35ই তো হবে, তাহলে তখন বলছে এই 35, তাহলে 35 আবার প্রত্যেকজনের কত করে বেড়েছে 1 কেজি করে, তাহলে 35 গণিত 1, তার মানে 1 কেজি করেই তো বেড়েছে। তার মানে অরিজিনাল যদি শিক্ষকের বয়স ধরি, তাহলে সে প্রথমে 42 কেজি যেটা পূরণ ছিল, সে 42টাকে সে কী করেছে কভার করেছে, তাহলে 42টা হয়ে গেল,
তারপরেও আবার প্রত্যেকজনের 1 কেজি করে বাড়িয়েছে, তার মানে মোট গড় সংখ্যা তো সেই মানে একজন গেস্ট একজন এসেছে, তাহলে 35 জনই তো, তাহলে 35 জনের 1 কেজি করে যদি বেড়ে যায় তাহলে মোট 35 কেজি, তাহলে 42 ইন্টু প্লাস 35, তার মানে কত 5 আর 2 7, 77 অ্যান্সার কত? অপশান সি অ্যান্সার হবে। নেক্সটটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এইটা, এই বছর আসার মতো ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই অঙ্কটা এর আগে ফায়ার অপারেটরে এসেছিল সেম টাইপের, পশ্চিমবঙ্গ পুলিশে অনেকবার বিভিন্ন পরীক্ষায় রিপিট করেছে। কি বলেছে দেখো, বলছে একজন ব্যাটসম্যানের 20তম ইনিংসের পর তার রানের গড় ছিল 32, কোনো অসুবিধা নাই। যখন 20 নম্বর খেলাটা পর্যন্ত হয়েছে তখন তার রানের গড় কত ছিল? 32, কিন্তু 21তম ইনিংসের পর তার রানের গড় হলো 34, তাহলে তার 21তম রানের গড় কত? আচ্ছা বলছে 20তম ইনিংস মানে টোটাল ইনিংস খেলেছে কত গো? 21টা, তাই তো? 20তমটা বলেছে, 21টা বলেছে, তাহলে 20তম পর্যন্ত তার রানের গড় কত ছিল? 32, তাহলে 20 পর্যন্ত তার মোট রান কত হবে? 20তম মোট রান কত হবে বলতো? 32 গুণিত 20, আর 21তমতে যখন এসেছে তাহলে 21তম শেষে তার রানের গড় কত? 34, তার মানে 21তম শেষে লেখার দরকার নাই, তোমরা আমি লিখে দিচ্ছি মানে এই নয় যে তোমরা প্রত্যেকজনা লিখবে, ঠিক আছে? 21তম শেষে হয় কত? 21 গণিত কত হবে? 34। এবার দেখো এইগুলো তোমাদের নিজের দিকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন আমি বলবো না, এটা তোমাদের জন্য আমি ছাড়লাম। এটার উত্তর কত হবে মানে এইটা দেখো বেশি হবে আর এইটা কম হবে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দেবে, ঠিক আছে? যেটাই হবে দেখবা 74 মতো অ্যান্সার হবে। আমি আর করছি না, 21তম অ্যান্সার হবে মানে 74, বুঝতে পেরেছো? এইটা বিয়োগ করে 74 হবে। তো ঘটনাটা বুঝতে পেরেছো? প্রথমে দেখো আমার মোট 20তম ইনিংসের পর্যন্ত বলছে 32 ছিল, তাহলে 20তম ইনিংসের রান পর্যন্ত টোটাল রান ছিল তাহলে যেটা ছিল, আর 21তম যেটা তোমার 21তম পর্যন্ত হচ্ছে টোটাল 34, তাহলে 20তম রানটা 21তম রান এইটা মাইনাস এইটা করলে তো বেরিয়ে যাবে, ঠিক আছে? 21তমটা বেরিয়ে যাবে, 74 মতো অ্যান্সার হবে। দেখো পরে চলো গড়ের শেষ হলো, আবার নেক্সট দেখি। দেখো তোমাদের ওই চ্যাপ্টারটা করার পরে এবার আমরা কোথায় এলাম? লাভ ক্ষতি। তোমাদের এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারই করে দেবো। এবার একটা দুটো ভিডিওতে তো টোটালটা কভার করা সম্ভব নয়, আর পাঁচটা যেগুলো ইম্পর্টেন্ট দেবো। এই অঙ্কটা আমি লিখিনি মানে এটা নয় যে এটা আসেনি স্যার, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং যারা আমার কাছে পড়িস, বিশেষ করে যারা আমাদের কাছে পেড গ্রুপে পড়িস, তাদের দিকে কিন্তু আমি একটা ট্রিক শিখিয়েছিলাম। আমি এই অঙ্কটা কিন্তু তোমাদের ট্রিক্সের মাধ্যমে করাবো। কী করাবো দেখো, 6 টাকায় 7টা লেবু কিনেছে, তাহলে এখানে কেনা আর এখানে বেচা লেখো, ঠিক আছে? আর এখানে দেখো তুমি লেখো সংখ্যা আর দাম, ঠিক আছে? কত গো সংখ্যা? প্রথম কত? এই প্রথম দেখো 7টি, কত? 6, আর তারপরটা 6, এখানে 7টা, এখানে কত হবে দেখো? তাহলে এবারে কোনাকুনি তোমরা গুণাগুনি করবে, মনে থাকবে? তাহলে এইটার দামটা কত হবে? 6 6 36, আর এটা 49। এবার আমাদের কাজ কি হবে? লাভ বা ক্ষতি যেটাই দেখবো কি যেটা সব থেকে বেশি আছে সবসময় এই দিক থেকে বিয়োগটা করবে, মানে এইটা যেটা হবে তার সঙ্গে এইটা বিয়োগ করবে, ঠিক আছে? মানে প্রথমে এই কাজটা আগে হবে, মানে ফার্স্ট আমাদের কাজ হবে এই কাজটা আগে করে নেওয়া। তাহলে 49 মাইনাস 36, উত্তর হবে 49 মাইনাস 36 বাই কত হবে? 36। কেনা দামের উপর, ক্রয় মূল্যের উপর হয়তো লাভটা কিসের উপর হয় গো? ক্রয় মূল্যের উপর হয়তো। তো ক্রয় মূল্য 36 ছিল, তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 49, তাহলে লাভ যেটা হয়েছে তোমার যে দেখো 36 থেকে 49 যেটাই হয়েছে, তুমি সব তারপর বিয়োগ করে যেটা যা করার সেটা করো, ঠিক আছে? তাহলে দেখো উত্তরটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা এইরকম হবে দেখো, এটা কত অ্যাকচুয়ালি কত হবে? 13 হবে নাকি? 13 বাই 36। এবার তোমাদের কি বলেছে? শতকরা, তো লাভ বা ক্ষতি শতকরা, অঙ্কটার ক্লাসই তো লাভ ক্ষতি মানে পার্সেন্টেজে চেয়েছে, তাই তো পার্সেন্টেজ প্রত্যেকটা ক্ষেত্রে পার্সেন্টেজ বলতে 100 করে দাও। এবার দেখো সব ক্যালকুলেশনটা তোমরা নিজে করো দয়া করে, এইটা অ্যান্সার এই হবে, ঠিক আছে? মানে 36/1/9% অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট দেখি। তো বন্ধুরা তোমাদের জন্য দেখো এটা আবারও লাভ ক্ষতি থেকে নেওয়া হয়েছে।
বলছে একটা দোকানদার, প্রত্যেকটা প্রশ্নই এসেছিল, ঠিক আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এসআই দাও চাই তোমার কনস্টেবলই দাও, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানে এমন কিছু হার্ডেস্ট অঙ্ক দেবে না, দেবে এরকম টাইপেরই অঙ্ক, শুধুমাত্র তোমাদেরকে কিন্তু সেগুলো একটু ভেবে ভেবে করতে হবে। কী বলে দেখো, একটা দোকানদার মোট এত কেজি চিনি 400 কেজি চিনি বিক্রি করেছে কত, 4% লাভে, টোটালটা কত 4% লাভে। যদি তার কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করে থাকেন, তবে কত চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রি করেছে। দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি করা যায় লাভ ক্ষতিতেই, কিন্তু আমরা লাভ ক্ষতিতেই যাবো না। এই অঙ্কটা আমরা কী করে যাব, আমরা শিখেছিলাম, যারা আমাদের কাছে পড়ো তোমরা জানো যে আমরা মিশ্রণ অ্যালিগেশন করার সময় আমরা অ্যালিগেশন নিয়ম শিখেছিলাম। তাহলে এইটা করো, তাহলে আচ্ছা এইটাকে যদি 2% ক্ষতি বলে, এরকম যদি 2% ক্ষতি বলে তাহলে সেটাকে -2% লাভ বলতে পারি। তো তাহলে টোটালটার ক্ষেত্রে প্রথমটা কত, -2%। সো আমরা লাভে বার করছি, ঠিক আছে, মানে কিছু চিনি বলেছে, তাহলে কিছু চিনির অংশ কত 2% লাভে, তাহলে -2, আর কিছু অংশ বলছে বাকিটা অংশ কত 10% লাভে, তাহলে 10% মানে 2 10, আর টোটালটাকে কত পার্সেন্ট লাভে 4%। তাহলে এরকম সেই বিয়োগ করে কি হয়, তাহলে এরকম যাই করো, তাহলে এটা কত হবে, এটা তোমার 4, এটা কত 6 নাকি, আর এটার ক্ষেত্রে হবে 4 -2, তাহলে এটার ক্ষেত্রেও হবে 6:6, তাহলে 1:1। তার মানে তোমার এই যে চিনির পরিমাণটা, কিছু চিনি যেটা বলছে না, তার মানে হাফ বিক্রি করেছিল, এইটা 1:1 মানে কি বলো তো, এরকম যদি মিডিলে করে দাও, তার মানে হাফ চিনি বিক্রি করেছিল 2% ক্ষতিতে, হাফ চিনি বিক্রি করেছিল 2% লাভে। তার মানে বুঝতে পারছো এখানে টোটাল উত্তর হবে 400 গণিত কত, এটা 1/2, 2 আছে 1 থেকে 2, তার মানে 200 কেজি। এটা গেল একটা অঙ্ক। আর এই অঙ্কটা আমি দেখবো এই নিয়মে তোমরা কিন্তু এটা কনস্টেবলে কিন্তু পড়েছিল, সরাসরি এই সংখ্যাটা ছিল না, 100 টাকায় টিভি বিক্রি করা কঠিন ব্যাপার এখনকার যুগে, সে পথে বসিয়ে যাবে পরিষ্কার কথা। তো তোমরা এইটার জায়গায় সংখ্যাটা আলাদা ছিল, কিন্তু এই অঙ্কটা সেমভাবেই আসবে। আবার তোমাদের জানিয়ে দিই, এইটার নেক্সট পার্ট আমি আবারও পড়াবো তোমাদের, পরপর যতগুলো WBBতে আছে, মানে আমি পরপর দুটো, এখন ধরো গড়টার এইটা চলছে তো, এইটার দুটো অঙ্ক বাকি থাকলো, আবার পরবর্তীতে আবার অন্য চ্যাপ্টার, মানে সব কটা আমি পাঁচটা করে করে আবার টোটালটা রিপিট। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, আজকে আমাদের রিসেন্ট একটা 10 তারিখে একটা বই প্রকাশ হচ্ছে, মানে সেটা শুধুমাত্র তোমার যারা দেখো যারা ভর্তি হওয়ার তারা তো এই নম্বরে মেসেজ করো, অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রের জন্য। কিন্তু যারা শুধুমাত্র আমাদের প্র্যাকটিস সেটটা নিতে চাও, তোমাদের জন্য কিন্তু টোটাল WBP আর SIকে টোটাল 2-in-1 প্যাকেজ করা আছে, ঠিক আছে, প্রায় 10 থেকে 12টা প্র্যাকটিস সেট পাবা, মাত্র বইটার দাম রাখা হয়েছে 99। যদি কেউ পড়তে চাও, যদি কেউ নিতে চাও, সে ওই একই নাম্বারে মেসেজ করো। এই 99 যে তোমার ইয়েটা মানে প্র্যাকটিস সেটটা হবে, এরকম ধরনের লেখা থাকবে। তো সেই প্র্যাকটিস সেটের তুমি যদি প্রত্যেকটা সেটে যদি 60+ পাও, তাহলে জানবো যে এবছরটা তোমার শিওর হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এতটাই ছিল। এর পরবর্তীতে আবার ক্লাস আমি যেদিন পড়াবো সেদিন দেখা হবে। শুভ সন্ধ্যা।